প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। বাহিনীর সদস্যদের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। তারপর আবার ওই ছবি শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে আটক করেছে। 5 মিনিটের মিছিলের জন্য 5 মিনিট ব্যাপী তাদের যে মিছিল, তার দায়ে 5 জন গ্রেপ্তার হয়েছে। গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে। বইমেলা শুরু হয়েছে, অনেক আলাপ আলোচনা চাইতে আরেকটা আলাপ, যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয়, সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল। সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন। অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন। আমাদের এই সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন। অনেকেই খুব সমালোচনা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31শে জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় মোহাম্মদ তৌহিদুল ইসলামকে। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ISPR। এদিকে তৌহিদুলের মৃত্যুর ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা নিশ্চিত করেছেন চিকিৎসক ও স্বজনেরা। তবে বিষয়টি নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি জানান, তৌহিদুলের মৃত্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি তার পরিবার। থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি বা জিডি করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তৌহিদুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তৌহিদুলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত 26 জানুয়ারি বাবার মৃত্যুর খবরে তিনি কুমিল্লা ফেরেন। 31শে জানুয়ারি তার বাবার কুলখানি আয়োজনের কাজে তিনি সহায়তা করছিলেন। এমন পরিস্থিতিতে 30 জানুয়ারি মধ্যরাতে সেনাবাহিনীর 3টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি তার বাড়িতে যায়। পরে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, 31 জানুয়ারি বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশের কাছে তৌহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তৌহিদুলকে কেন আটক করা হয়েছিল বা তিনি কিভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। অবশ্য ভিন্ন কথা বলছেন ওই যুবদল নেতার পরিবার ও স্বজনেরা। তারা জানান, অমানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তৌহিদুলকে। তার গায়ে একাধিক স্থানে আঘাত, ক্ষত ও জখম পাওয়া গেছে। পরিবারের দাবি, তৌহিদুলের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, থানায় কোনো জিডিও ছিল না।
প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে বিরোধের জেরে সেনাবাহিনীর কাছে ভুল তথ্য দিয়ে তৌহিদুলকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তারা। কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে 31শে জানুয়ারি রাতে তৌহিদুলের মরদেহ বাড়িতে নিয়ে আসেন তার স্বজনরা। 1 ফেব্রুয়ারি তৌহিদুলের মরদেহ গাড়িতে রেখে একাধিক স্থানে মানববন্ধন করেন তার পরিবার ও এলাকাবাসী। তৌহিদুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদল নেতার মৃত্যুতে জড়িত যৌথ বাহিনীর সদস্যদের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারির সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিউমার স্ক্যানার বলছে, বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক, হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ। আওয়ামী লীগ এখন গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে, যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই। অনেকটা মনে করেন যে ওই কি বলবো, ফিলিস্তিনের হামাসের মতন তাদের গেরিলা যুদ্ধ, ঝটিকা অভিযান এরকমই আর কি। 15 বছরের দুঃশাসন অপশাসনের পর এখন তাদের পরিণতি এমনই। মাঝখান দিয়ে হুটহাট করে কোনো কোনো এলাকায় মিছিল করছে, সেটাই একটা বড় সংবাদ হয়। যেমন সেদিন চট্টগ্রামে 5 মিনিটের মিছিল বের করছে তারা, ছাত্রলীগ। তারপর আবার ওই ছবি শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে আটক করেছে। 5 মিনিটের মিছিলের জন্য 5 মিনিট ব্যাপী তাদের যে মিছিল, তার দায়ে 5 জন গ্রেপ্তার হয়েছে। আজকে ডাবল মুরিংয়ে ঝটিকা মিছিল করেছে চট্টগ্রামের, শেখ হাসিনার নামে স্লোগান। চট্টগ্রাম নগরের ডাবল মুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়। নগরের পাঠানটুলি এলাকায় ঝটিকা এই মিছিল বের করা হয় সকাল 7টার পর। মিছিলের ভিডিও চিত্রে দেখা যায় 10 থেকে 15 জন তরুণ ও যুবক
আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ নাকি আসবে। যাই হোক, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা। মিনিট খানেক স্থায়ী এই মিছিলের সামনে থাকা 2-3 জনের মুখে মাস্কও দেখা গেছে। স্থানীয় সূত্র বলছে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানতে চাইলে ডাবল মুরিং থানার ওসি বলছেন, কাজী রফিকুল ইসলাম বলছেন, সকালবেলা 10 থেকে 12 জনের একটা দলকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা গেছে, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। এরপর পাঠানটুলি এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ভিডিওটা আগের নাকি আজকের সেটা যাচাই করছি। তো এখন দেখেন, এটা খবরটা আবার সামনে আনলাম এই কারণে যে কত দেউলিয়া অবস্থার মধ্যে গেছে। সেই মহিরুহ হচ্ছিল একেবারে সারা বাংলাদেশ, ওরে বাপরে বাপ, আওয়ামী লীগ ডানে বামে সামনে পিছনে, আপনি যেদিকে তাকাবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছেয়ে গেছে, মানে আর কাউকে দেখা যায় না। আমার নিজের মনে আছে, আমি কয়েকবার বলেছি, টকশোতেও বলেছি, যে একটা লম্বা সড়ক ধরে, ধরেন আমি ঢাকা থেকে যশোরে গেছি, তারপরে সাতক্ষীরা গেছি, লম্বা সড়কে আমি বিভিন্ন পোস্টার দেখলাম। আমি একটু খুঁজতাম কৌতূহলী হয়ে যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের আছে কিনা। দেখলাম যে না, কোনো দলের নেই, মানে সমস্ত দলকে নিশ্চিহ্ন করে আজকে আওয়ামী লীগ একেবারে একরকম। আর এখন আমি কালকে আসলাম যশোর থেকে, তার 3-4 দিন আগে যশোরে গেলাম, পুরো রাস্তার আশেপাশে ডানে বামে তাকালাম, কোথাও আওয়ামী লীগ নাই। তো বাংলাদেশে কি এরকমই রাজনীতি হবে? মানে যখন সে থাকবে, ক্ষমতায় থাকবে, তখন সেই আর কেউ থাকবে না, আর যখন সে ক্ষমতায় থাকবে না সে তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আজকে দেখেন, সেজন্যই বলছি যে আজকে তাদের 1 মিনিটে 10-12 জন নিয়ে মিছিল করতে হয়, এটা কোনো মানানসই? এটাই পরিণতি। এটাই মানে বলে না যে এইসব বিচার, এদের যে অপশাসন দুঃশাসনের বিচার, এইভাবেই হচ্ছে। আজকে ঝুটিকা মিছিল করতে হয় 5 মিনিটের, 1 মিনিট 2 মিনিটের মিছিল করতে হয়। আবার সেইটা যেহেতু নিষিদ্ধ একটা এক ধরনের তকমা তারা লাগিয়ে আছে, সুতরাং পুলিশ তাদেরকে খুঁজছে, মানুষ পাইলে তাদেরকে পিটুনি দেবে, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা এগোচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে, বইমেলা শুরু হয়েছে, অনেক আলাপ আলোচনার চাইতে আরেকটা আলাপ, যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয়, সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল। সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন। অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন। আমাদের এই সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন। অনেকেই খুব সমালোচনা করছেন, অনেকে প্রশংসা করছেন, কেউ কেউ সরাসরি এটার নিন্দা জানাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না, আবার কেউ কেউ আকারে ইঙ্গিতে লিখছেন সম্ভবত। যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ জনাব আনু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই। তিনি বলছেন, খুব বাজে, রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা, নিন্দা জানাই। উনি কাকে ইন্ডিকেট করেছেন নিশ্চিত নয়, তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে, এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন, কেউ কেউ প্রতিবাদও করছেন। মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি, যে ছবিটা ইনফ্যাক্ট মুছে দেয়া হয়েছিল, পরে আবার সেটাকে আঁকানো হয়, যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায়, সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন। মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে, গণতান্ত্রিক দেশগুলোতে কি হয়, সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না। আমি একটু সরিয়ে রাখি, আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয়। যেমন ধরি, আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে, কুশপুত্তলিকা পোড়ানো, একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেয়া, সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেয়া। আমরা বহু সময় করেছি, তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি? বলি না, ওটা একটা প্রতিবাদের ভাষা, গ্লোবালি অ্যাকসেপ্টেড। আমরা গণতন্ত্রের কথা বলছি, ফর গডস সেক। শেখ হাসিনা হতে হবে না। শেখ হাসিনার মতো পিশাচ দানব, মানে একটা পিশাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি, সেখানে ময়লা ফেলছি, সেটাকে যদি আমরা
বাজে সংস্কৃতি মনে করি, তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে। আমি আবারও বলছি, আমি সরিয়ে রাখি শেখ হাসিনা না, একটা স্বাভাবিক সরকার, তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয়, কোনো একটা গোষ্ঠীর হয়, এটা হয়, একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকার সবাইকে খুশি করতে পারবে না, কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে। যেমন আমরা ধরি, আমি আসবো হয়তো এটা নিয়ে আলাদাও কথা বলবো, তিতুমির কলেজের স্টুডেন্টরা যা করছেন, সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না, একটা জেনুইন ভালো সরকারও পারে না, কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে। তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে, তাদের স্বার্থ যেহেতু ফুলফিলড হয় নাই। বহু 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 ঘটনা ঘটে। আমি খুব রিসেন্ট একটা ঘটনার কথা মুহূর্তেই মনে পড়লো, মানে ট্রাম্পের মতো লোক, যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে, সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্য এম্পায়ার হ্যাজ নো বলস এরকম একটা নাম দিয়ে ট্রাম্পের অত্যন্ত বডি শেমিং করা একটা স্ট্যাচু আমেরিকার বিভিন্ন শহরে রাখা হয়েছিল, প্রকাশ্য রাস্তায় মানুষ গিয়ে ওটার সাথে ছবি তুলেছে, ফান করেছে। খুবই বাজে রুচি হয়ে গেল, খুবই প্রবলেম হয়ে গেল। তো আসলে সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ, এবং সেটা বহু সময়ই কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি, কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা। আবারও বলছি, একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায়, কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না, তার বিরুদ্ধে গেছে সরকার, তিনি সন্তুষ্ট নন, তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন। মানে একটা ডাস্টবিন কেন, আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরো কারো কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর। সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারা আদতে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন, বা কোথাও একটা জায়গা তাদের আছে। এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে, কেউ সেটা মনে করে থাকতে পারেন। আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে। কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার, আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না। ভবিষ্যতের কোনো সরকারও, ভালো সরকার, নির্বাচিত সরকার, সেই সরকারও যদি কোনো কিছু করে, মানুষ যদি ক্ষুব্ধ হয়, এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে, সে তার জন্য শেখ হাসিনার মতো, রিপিট, দানব বা পিশাচ হতে পারে না। শেখ হাসিনার মতো দানব বা পিশাচ এই ভূমির ইতিহাসে নাই, বহু জায়গায় নাই। তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা, সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি। যে মানুষটা আমাদের হাতে থাকলে, বিচার করলে, অনেকেই বলেন শতবার ফাঁসি তার হওয়া উচিত। ইয়াস, যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন, সারা 15 বছর ধরে করেছেন, তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয়। এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোনো সরকার বা বাইরের কোনো সরকার যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না, শেখ হাসিনার মতো দানব হতে হবে না, একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে, কুশপুত্তলিকা পড়াতে পারবে। তখন তো আমরা আওয়াজ করি নাই, অনেকেই পড়িয়েছেন, যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন। বাংলাদেশের ইতিহাসের এটা পরতে আছে। এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে। কারো যদি অসততা না থাকে, কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে, তারপরও যদি প্রতিবাদ করে থাকেন, তারকে বলবো, এটা আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে। এটাই গণতন্ত্র এই জিনিসগুলো হয়। গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না, কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে, মত প্রকাশের সুযোগ থাকে, এবং কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশকে কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল, এটা সীমা লঙ্ঘন করলো। তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে নেয়ার চর্চা থাকতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। আমরা মনে হয় ওইদিকে যেতে হবে। আমি আমেরিকার উদাহরণ দিয়েছি, মানে আমরা কাল আমেরিকা হয়ে যাবো তা না, কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে। যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা, সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। খেয়াল করবো, আমরা কার্টুন নিয়ে শেখ হাসিনার সময় একই ঘটনা ঘটেছিল। আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে, তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে। তখন শেখ হাসিনার খারাপ লেগেছে, এটা খারাপ জিনিস, তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, কিন্তু তারও কার্টুন নিয়ে অ্যালার্জি আছে, মোদির বিরুদ্ধে কথা বলা নিয়ে অ্যালার্জি আছে। ওখানেও একই রকম, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে।
ওখানেও তিনি এগুলো নিতে পারেন না। তো যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে, সেটা অগণতান্ত্রিক জায়গা, মনে করে নিতেই হবে। আর আমি বটম লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে, সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে, একটা পতিত মাফিয়া, একটা ডাকাত, একটা বর্বর অসভ্য মানুষ, যিনি তার নিজ রাষ্ট্রের মানুষকে যে কোনোভাবে হত্যা করে, গুম করে, নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই, সেটা করা যাবে না। তাহলে তো যারা যারা এটার প্রতিবাদ করছেন, শেখ হাসিনার ওই ছবিতে যে জুতা মারার, ওই যে মেট্রো রেলের ওই পিয়ারের মধ্যে যখন ছবিটা ছিল, জুতা মারার প্রচুর ভিডিও আছে। আমি দেখেছি বিদেশি মিডিয়া যখন বাংলাদেশে আসে, তারা ওই ছবি দিয়ে অনেকেই শুরু করে বা কোনো একটা পর্যায়ে ওখানে যায়, তারা এই জুতা মারার ছবি বা ভিডিও প্রকাশ করে। তাহলে তো কারো কারো কাছে জুতা মারাটাও খারাপ মনে হবে, কারো কারো কাছে মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়াটাকেও খারাপ মনে হবে। ওটাকে আমি খারাপ মনে করি না, কিন্তু আমি প্রথম দিন থেকে ওটা ডিফেন্ড করেছি। ওটা শেখ হাসিনার অপশাসনকে সিম্বলাইজ করে বলে মানুষ এটা ভেঙেছে। খুবই স্বাভাবিক ছিল, পৃথিবীর প্রতিটা পতিত স্বৈরাচারের পরে এগুলো হয়। তাহলে কি আস্তে আস্তে আমরা ওগুলোও শুনতে থাকবো? না, আমাদেরকে এই জিনিসগুলো নিতে হবে। সুতরাং শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে, সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা, এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরেশতাও যেসব সরকার হবে, তাদেরও কোনো বিষয়ে আমি যদি সংক্ষুব্ধ হই, আমার যদি খারাপ লাগে, আমি এই ধরনের আচরণ করার, এই ধরনের সিম্বলিক ঘৃণা বলি, প্রতিবাদ বলি, জানানোর অধিকার চর্চা করতে চাই। সুতরাং সেই বাংলাদেশের অপেক্ষায় আছি। শেখ হাসিনাকে একটু সহ্য করুন। শেখ হাসিনার এই ডাস্টবিন, শেখ হাসিনার এই অপমান, আমরা ভবিষ্যতে সেই রকম বাংলাদেশ চাই যেখানে সবাই সবাইকে এ ধরনের কিছু করতে পারবো, এতে ক্ষতি কিছু নাই। অনেক দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।